হনুমানের তাণ্ডবে না মনে হয় আমার আর রান্নাঘরে কোনো কিছু রাখতেই পারবো না। তো কী হয়েছে পরে তোমাদেরকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিলাম, আর কালকে রাত্রে তো বাবা এসছে, তো সেই জন্য সকাল সকাল আগে চা হলো। চাটা খেয়ে এখন ওরা বাজারে গেল, তিন জেনারেশন এখন বাজারে যাচ্ছে বাজার করতে। তো তারপরে আমি হলো ওরা যখন বাজারে যাচ্ছে আমি তাহলে রান্নাটা সকালে রান্না করে ফেলি। আর সকালবেলায় আলু ভাতে দিয়েছিলাম, তার সাথে হচ্ছে মুসুরির ডাল করছি। ডালটা খেতে ভালোবাসে বাবা। আর ডালের সাথে দেখো কিন্তু মানে যদি লেবু থাকে আর তার উপরে যদি আমার নিজের গাছের লেবু থাকে, তো টাটকা টাটকা লেবু একটা পেরে নিয়ে আসলাম। অনেক লেবু হয় আমাদের গাছে, প্রচুর লেবু। তো এইদিকে তো ডাল হয়ে গেছে আর আলু ভাতেটা মাখছি। আর এত গরম পড়েছে, মানে কি বলবো, রান্না করতে করতে না এত কষ্ট হয় গরমের মধ্যে, তো কী আর করা যাবে। আর এইদিকে আজকে হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতেটা মাখছি। আর এই রসুন ফোড়ন মানে রসুন ভেজে মাখলে না আলু ভাতেটা আরও টেস্ট হয়ে যায়। আর এইদিকে দেখো বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটা একটু পোস্ত দিয়ে ভাজলাম। আর এইদিকে তো বাজার টাজার করে নিয়ে চলে এসছে। আজকে রান্না হবে চিকেন, আর তার সাথে হচ্ছে সকালবেলা একটু মাছ ভাজবো, সেই জন্য মাছ টাছ নিয়ে এসছে। আর এদিকে অল্প করে সবজি এনেছে, কারণ আগের দিন আমরা সবজি টবজি সব এনেছিলাম। বাবা তারপরে আনারস আর একটু ফল এনেছিল ছেলের জন্য। আর এদিকে দেখো সব রান্না বান্না সকালের খাওয়া দাওয়া মানে ওদের দিয়ে দিয়েছি, কারণ বাজার থেকে চলে এসছে। ছেলে খাবে না, ছেলে বাজার থেকে হচ্ছে কচুরি খেয়েছে। ওর হচ্ছে ভাতের থেকে লুচি পরোটা এগুলো দিলেই ও বেশি পছন্দ করে। তাও বললাম বাবার সাথে অল্প কোটা ভাত খেয়ে নে মাছ ভাজা দিয়ে। তো এদিকে আমার বরকেও দিয়ে দিয়েছি, আর এদিকে বাবাকেও খেতে দিয়ে দিলাম। সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা আনারস খেয়ে মানে কিনে নিয়েছিল, সেটাই বাবা কেটে কুটে সবাইকে দিল। আর এই আনারস সত্যি কথা বলতে মানে অতটা আমার ভালো লাগে না, খেতে হয় খাই সেরকম। আর আজকে না কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার অনেক ব্যস্ত ছিলাম আজকে, সেই জন্য। আর বেলাও হয়ে গেছিলো, আগে ছেলেকে খেতে দিয়ে আমি স্নান টান করে তারপরে চলে এসেছিলাম। তারপরে বাবাকে আর বরকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে কটা বাসন ছিল, আর আমি না মানে যখনের বাসন তখনই মেজে রাখি, বেশ মানে আমার সুবিধা হয়, তার জন্য বাসন আমি ফেলে রাখি না, আমি সঙ্গে সঙ্গে মানে মেজে নেওয়ার চেষ্টাটা করি। সেজন্য অল্প কটা বাসন ছিল, মেজে টেজে নিয়েছি। আর এদিকে কাঁঠাল গাছের ডালপাতা কটা কেটে দিয়েছে, রান্নাঘরে একটু আলোও হয়েছে সেই জন্য। আর চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন ঘরে। এইদিকে আমি পেয়ারা খাচ্ছি, বাবা এনেছিল। আর কি বলবো, শুয়ে পড়েছিলাম, দেখি গেট খুলছে কে, আমি ভাবলাম কে, তারপরে গিয়ে দেখি হনুমান। আমি তো বাবাকে চিৎকার করে ডেকে বলছি দেখো আগে কি হয়েছে। তারপরে গিয়ে দেখি ঘরের থেকে যা ছিল সেগুলো টুকটা খেয়েছে। আর এই কাচের বয়ামটা ভাগ্যিস বলে আমার ভাঙিনি।